রোববার বা 28 তারিখ ডিসেম্বরের তোমরা যারা ক্লার্কশিপ পার্ট 2 এক্সাম দিতে চলেছো তারা অলরেডি প্রতিবেদন বা রিপোর্টের অনেকগুলোই টপিক নিশ্চয়ই তোমরা তোমাদের মতো তৈরি করে নিয়েছো এতদিনে, এবং সেই অনুযায়ী প্র্যাকটিসও করেছো। কিন্তু আমি বলবো এই শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে সাইবার অপরাধ এই টপিকটা তোমাদের হয়তো অনেকের অলরেডি প্রিপেয়ার করা আছে এই ব্যাপারটা, কিন্তু যাদের এখনো পর্যন্ত এই টপিকটা আনটাচড রয়েছে তাদেরকে বলবো বাংলাটা আমি করিয়ে দিচ্ছি, ইংরেজিটাও আমি করিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা একবার দেখে যেও, পরীক্ষায় এলেও আসতে পারে, কারণ এটা বহু চর্চার বিষয় এই মুহূর্তে। সেই হয় না ট্রেন্ডিং টপিক, ঠিক এটা হচ্ছে একটা ট্রেন্ডিং টপিক। তো চলো শুরু করা যাক। দেখো কি বলছে, সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা শিবির। তোমার এলাকায় একটা এই ব্যাপারে সচেতনতা শিবির করবে, সেই বিষয়ে তুমি একটা রিপোর্ট লিখবে। তো দেখো, আমি সবসময় বলি যে রিপোর্ট বা প্রতিবেদন শুরু করবে একটা সুন্দর কোটেশান দিয়ে। সেই কোটেশানটা তোমার নিজস্ব হতে পারে বা কারোর মন্তব্য করা উদ্ধৃতি করে তুমি এখানে মেনশন করতে পারো, যা খুশি। তো চলো শুরু করা যাক। ডিজিটাল জগৎ রঙিন আলো, সাবধান না হলে বিপদ হলো। এক ক্লিকেই হারায় টাকা মান, ভুল পথে গেলেই সর্বনাশ প্রাণ। এর থেকেও তুমি ভালো লিখতে পারো, আমি বলছি না এটা বেস্ট বা এটাই পরীক্ষা এলে তুমি এটাই লিখে দিয়ে আসবে, তুমি চাইলে এর থেকে অনেক বেশি ভালো লিখতেই পারো। বাট এরকম একটা সুন্দর ক্যাচি উদ্ধৃতি দিয়েই শুরু করবে। তো বাকি যে ফরম্যাটগুলো আছে আমি সেটা নিয়ে বিস্তারিত এখানে আলোচনা করবো না, তোমরা অলরেডি জানো সেগুলো। তো চলো সরাসরি আমরা টপিকে ঢুকি। দেখো, ডিজিটাল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের পরিপ্রেক্ষিতে সাইবার অপরাধের বহুমাত্রিক বিস্তার জনজীবনের জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ানোয়, এই যে ব্ল্যাঙ্ক স্পেসটা আছে এখানে কোনো একটা জায়গা বা স্থানের নাম তুমি মেনশন করবে। পুলিশ প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সাইবার সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এটা হচ্ছে প্রথম আমার লেখা গেল। এরপরে আমরা বডিতে আসবো, তারপরে উপসংহারে যাব। তো চলো, যে ঘটনাটা ঘটছে বা ঘটে চলেছে দিনের পর দিন, সেই ব্যাপারে কি কি হচ্ছে সেটা আমরা বডির মধ্যে মেনশন করব। তো উক্ত শিবিরে অনলাইন আর্থিক প্রতারণা, পরিচয় চুরি, ফিশিং আক্রমণ, ভুয়ো ডিজিটাল লেনদেন এবং প্রতারক ফোন কলের মতো অপরাধমূলক কার্যকলাপের নানাবিধ কৌশল বিশদভাবে ব্যাখ্যা করা হয়। এক্স্যাক্টলি সেই যে উদ্যোগটা নেওয়া হচ্ছিল সচেতনতা করার, সেখানে কি কি জিনিসের ওপরে সচেতনতার ব্যাখ্যা দেওয়া হয়েছে সেগুলো মেনশন করলাম। তোমরা চাইলে এখান থেকে শর্টিং করে নিতে পারো, 2-4টে জিনিস বাদ দিয়েই মেনশন করতে পারো। উপস্থিত পুলিশ আধিকারিকরা কি বলছে, ব্যক্তিগত ও আর্থিক তথ্যের গোপনীয়তা রক্ষার প্রয়োজনীয়তার উপর বিশেষভাবে আলোকপাত করেন এবং সচেতন আচরণ গ্রহণের আহ্বান জানান। এক্স্যাক্টলি একটা লোকেশনে এটা হচ্ছে, যেহেতু সেখানে পুলিশ প্রশাসন তো বা পুলিশের আধিকারিকরা তো উপস্থিত আছে, তো তারা তাদের ব্যক্তিগত তারা তাদের দিক দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে ব্যক্তিগত বা আর্থিক তথ্যের গোপনীয়তা কেমনভাবে রক্ষা করতে হবে বা আরও বেশি সচেতনতা দরকার, সেই ব্যাপারে কিন্তু তারা আহ্বান জানাচ্ছেন কাদেরকে, নাগরিক সমাজকে, এগিয়ে এসো এবং এই জিনিস মেনটেন করো, দেন এই জিনিসটা থেকে আমরা উদ্ধার লাভ করতে পারবো। তো চলো এবার উপসংহারের দিকে যাই। এবার দেখো, একটা টপিকের যখন কোনো কিছু অনুষ্ঠান হচ্ছে সেখানে নিশ্চয়ই কোনো একটা মেসেজ থাকবে, তার একটা বিশেষ বার্তা থাকবে। তো সেই বার্তাটা একটু দেখো। এছাড়াও সাইবার অপরাধের শিকার হলে বিলম্ব না করে সংশ্লিষ্ট থানায় অথবা নির্ধারিত সাইবার হেল্পলাইনে অভিযোগ নথিভুক্ত করার প্রক্রিয়া সম্পর্কে দিক নির্দেশ প্রদান করা হয়। সেখানে কি বলা হচ্ছে যে সাইবার হেল্পলাইন আছে, সেখানে তোমরা দেরি না করে সাথে সাথেই কারোর সঙ্গে এরম সাইবার অপরাধের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট থানায় সাথে সাথেই তুমি তোমার অভিযোগ নথিভুক্ত করো, সেই দিকটার ব্যাপারে ফোকাস করা হচ্ছে। শিবিরে সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। তো এত ভালো একটা শিবির হচ্ছে, সেখানে যারা উপস্থিত নাগরিক আছে অবশ্যই তাদের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তো দেখতেই পাবো। তো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে এই ধরনের সচেতনতা কর্মসূচির মাধ্যমে নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা সুনিশ্চিত করার প্রয়াস অব্যাহত থাকবে।
কি বলছে, যেহেতু এটা র্যাপিডলি বেড়ে যাচ্ছে দিনের পর দিন, তো সেখানে ভবিষ্যৎ পরিকল্পনা একটা দরকার। এবং পুলিশ প্রশাসন কি মেনশন করছে, যে ভবিষ্যতে এই কর্মসূচি আরও বাড়াতে হবে, যাতে নাগরিকদের মধ্যে আরও সচেতনতা গ্রো করা যায়। এই জিনিসটা লিখেই তুমি তোমার লেখা শেষ করবে। দেখো, এর মধ্যে অতিরঞ্জিত কিছু লেখা নেই, আবার বাতও কিছু পড়েনি। কংক্রিট লেখা লিখতে গেলে তোমাকে এই প্রসেস ফলো করতে হবে। আর বলবো, পরীক্ষার আগে একবার একবার হলেও এটা পড়বে এবং লিখবে। লেখার সময় এখনও আছে, রোববার যেহেতু পরীক্ষা, এখনও সময় আছে। একবার জাস্ট চোখ বুলিয়ে যাও, গো থ্রু করে যাও এবং একবার লিখে প্র্যাকটিস করে যাও, আসলেও আসতে পারে। তো চলো এবারে এর ইংরেজিটাতে ঢুকি। তো ইংরেজিতে যাওয়ার আগে আমি একটা মেসেজ দিয়ে রাখি, 2019 সালে হয়েছিল পিএসসি ক্লার্কশিপ, তারপরে হচ্ছে 2025 সাল। বুঝতে পারছো যে দুটো পরীক্ষার গ্যাপটা কোথায়? 5-6 বছর, 6 বছর পরে পরীক্ষা হচ্ছে। ধরে নাও এর পরে যে পরীক্ষা হবে সেটা বলা এই মুহূর্তে ইম্পসিবল যে কবে হবে এক্স্যাক্টলি। তো তোমার হাতে কিন্তু সেই অর্থে আর অপরচুনিটি নেই, অন্তত পিএসসি ক্লার্কশিপ এই পরীক্ষা ক্লিয়ার করার মতো। তো অপরচুনিটি যেহেতু পেয়েছো, এইটার ব্যাপারে 100% এফোর্ট দিয়েছো, বা এফোর্ট এখনও দাও, যাতে পরীক্ষাটা তোমার কাছে একদম স্বপ্নের মতো যেন সুন্দর হয়ে আসে এবং চাকরিটা যেন তুমি পাও। তো চলো ইংরেজি রিপোর্টটা দেখে নিই কেমনভাবে হবে। দেখো কি বলছে, সাইবার অ্যাওয়ারনেস ক্যাম্প অর্গানাইজ টু কার্ভ রাইজিং সাইবার ক্রাইমসকে ক্রাপ করার জন্য সাইবার অ্যাওয়ারনেস ক্যাম্প অর্গানাইজ করতে হবে তোমার এলাকায় বা তোমার লোকালিটিতে। তো আমি আবারও বলছি, এখানেও একটা সুন্দর ক্যাচি ফ্রেজ ইউজ করতে হবে। আমি সে তেমনি করেছি, বা একটা কোটেশন বা একটা পোয়েম আকারে তোমাকে লিখতে হবে, লিখলে ভালো হয়, আর কিছু না। তো চলো কি আছে, টুগেদার উই লার্ন, টুগেদার উই স্ট্যান্ড টু কিপ সিকিউর আওয়ার ডিজিটাল ল্যান্ড উইথ সাইবার সেন্স অ্যান্ড ওয়াচফুল আইজ উই কার্ভ দ্য ক্রাইমস অ্যাজ উইডম রাইজেস। তোমরা চাইলে আরও ভালো করার চেষ্টা করবে এবং অবভিয়াসলি সেটাই আশা রাখবো যে তোমরা আরও ভালো লিখবে। তো এবারে মেন যেখান থেকে শুরু হচ্ছে রিপোর্টটা, সেটাই চলে যাই। দেখো আবারও বলছি, ফরম্যাট আমি তোমাদের নতুন করে কিছু বলার নেই, তোমরা জানো। তো শুরু করি। ইন ভিউ অফ দ্য অ্যালার্মিং রাইজ ইন সাইবার ক্রাইমস অ্যাকম্প্যানিং দ্য র্যাপিড এক্সপ্যানশন অফ ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, সাইবার অ্যাওয়ারনেস ক্যাম্প ওয়াজ অর্গানাইজড অ্যাট, এখানে আমি বারাসাত মেনশন করেছি, তুমি তোমার জায়গা, তোমার লোকালিটি, তোমার যা খুশি তুমি মেনশন করতে পারো। আন্ডার দ্য ইনিশিয়েটিভ অফ দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, দিস ইজ ফার্স্ট প্যারা। দেন কি আসছে, দ্য ক্যাম্প ফোকাসড, ক্যাম্পটা কেন ফোকাস হচ্ছিল, অন স্যানিটাইজিং দ্য জেনারেল পাবলিক অ্যাবাউট ভেরিয়াস ফর্মস অফ সাইবার অফেন্সেস সাচ এজ অনলাইন অন ফিনান্সিয়াল ফ্রডস, আইডেন্টিটি থেফট, ফিশিং অ্যাটাকস, ফেক ডিজিটাল ট্রানজ্যাকশনস অ্যান্ড ডিসেপটিভ ফোন কলস। দেখো এগুলো প্রত্যেকের জীবনে কম বেশি শুনেছো বা হয়েছে বা হচ্ছে দেখছো, তো সেইগুলোকে তোমার এই লেখার মধ্যে কিন্তু মেনশন করতেই হবে। এরপরে কি বলছে, পুলিশ অফিসিয়ালস এলাবোরেটেড অন দ্য মোডাস অপারেন্ডি অ্যাডপ্টেড বাই সাইবার ক্রিমিনালস অ্যান্ড স্ট্রংলি এমফাসাইজড দ্য নিড টু সেফগার্ড পার্সোনাল অ্যান্ড ফিনান্সিয়াল ইনফরমেশন while ইউজিং ডিজিটাল প্ল্যাটফর্মস। যখন ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করছো দিনের পর দিন, বা ফিনান্সিয়াল ইনফরমেশান সেখানে ইনপুট হচ্ছে, সেক্ষেত্রে পার্সোনাল সেফগার্ডটা খুব দরকার, সেটাই কিন্তু লেখার মধ্যে মেনশন করতে হবে তোমারও। তো এখানে পুলিশ অফিসিয়াল সেটাকে এলাবোরেটলি ফোকাস করাচ্ছে বা আলাদা করে সেটা বোঝানোর চেষ্টা করছে। এবারে উদ্যোগটা যেহেতু পুলিশ প্রশাসনের তরফ থেকে হচ্ছে, সেক্ষেত্রে পুলিশেরও কিছু সেখানে সাজেশান থাকবে। পুলিশ কি সাজেশান মেনশন করছে দেখো, পার্টিসিপেন্টস ওয়ার অলসো ইনফর্মড অ্যাবাউট দ্য প্রসিডিওর অফ ফর লজিং কমপ্লেন্টস ইন কেস অফ সাইবার ক্রাইমস ইনক্লুডিং রিপোর্টিং টু দ্য নিয়ারেস্ট পুলিশ স্টেশন অর কন্ট্যাক্টিং দ্য ডেজিগনেটেড সাইবার হেল্পলাইন উইদাউট ডিলে। সেই একই কথা যেটা বাংলাতে বলেছিলাম, যে সাথে সাথে এরম ঘটনা ঘটার সাথে সাথেই তোমাকে রিপোর্ট করতে হবে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে এবং কন্ট্যাক্ট করতে হবে
মানে তুমি পুলিশ স্টেশনে কন্ট্যাক্ট করতে পারো, অথবা ডেজিগনেটেড যে সাইবার হেল্পলাইন আছে সেখানে তুমি কমপ্লেন নথিভুক্ত করতে হবে। সাথে সাথেই কিন্তু ব্যাপারটা ডিলে হয়ে গেলে হবে না। দ্য প্রোগ্রাম উইটনেসড অ্যাক্টিভ পার্টিসিপেশন ফ্রম লোকাল রেসিডেন্টস। এই প্রোগ্রামটা যেটা হলো সেটাই কিন্তু যারা উপস্থিত ছিল দর্শক হিসাবে বা পার্টিসিপেট করেছিল এই প্রোগ্রামে, তাদের কিন্তু মানে ইচ্ছা বলতে পারো খুব ভালো চোখে পড়েছে। তাদের উৎসাহ উদ্দীপনা কিন্তু চোখে পড়ার মতো, এটাই লেখার মধ্যে মেনশন করা হচ্ছে। এবার দেখো, পুলিশ সব কিছু বললো, কোথায় কি করতে হবে সেগুলো লেখার মধ্যে তুমিও দিলে। তো আবার সেই মেসেজ দিতে হবে তোমাকে। তো লাস্ট মেসেজটা কি আসছে দেখো, অ্যাকর্ডিং টু পুলিশ সোর্সেস সিমিলার অ্যাওয়ারনেস প্রোগ্রামস will be conducted regularly in order to ensure digital security and promote responsible use of technology among citizens। তাহলে পুলিশ কি বলছে যে সিমিলার এরম প্রোগ্রাম কিন্তু আরও বেশি কন্ডাক্ট করতে হবে বা অর্গানাইজ করতে হবে, যাতে এনশিওর করা যায় যে ডিজিটাল সিকিউরিটি এবং যে রেসপন্সিবল ইউজ অফ টেকনোলজি, আমরা যে টেকনোলজি ব্যবহার করছি সেখানে ডিজিটাল সিকিউরিটিটা কত বেশি মূল্যবান, সেই ব্যাপারে কিন্তু নাগরিকদের আরও বেশি সচেতন করার উদ্দেশ্যে এইরকম ধরনের প্রোগ্রাম অনবরত বা প্রতিনিয়ত কিন্তু করে যেতে হবে। তো দ্যাটস ইট, আমাদের সিএসডিজির তরফ থেকে পিএসসি ক্লার্কশিপ মেন্সের আজকে শেষ ক্লাস দিয়ে দিলাম। তোমরা অবশ্যই করে এই ক্লাসটা ফলো করো, দেখো, এবং পরীক্ষায় আশা করি এইরকম টাইপের কিন্তু পরীক্ষায় তোমরা কোশ্চেন পাবে। তো সবার জন্য ওয়েল উইশেস রইল আমাদের চ্যানেলের তরফ থেকে। খুব ভালো করে তোমরা পরীক্ষা দিয়ে এসো, অ্যাটলিস্ট লিখে স্যাটিসফাইড হও তোমরা। পরীক্ষা যা কোশ্চেন যেমনই আসুক, সে ডিফিকাল্ট আসুক, ইজি আসুক, মডারেট আসুক, যাই হয়ে যাক, তুমি তোমার লেখার ক্ষেত্রে যেন স্যাটিসফাইড হও, এবং সেই কামনা তোমাদের জন্য বা আশা তোমাদের জন্য রইল আমাদের তরফ থেকে। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। খুব ভালো করে সবাই পরীক্ষা দিয়ে এসে শুধু এইটুকু বলেও যে আমাদের পরীক্ষাটা ভালো হয়েছে। তুমি তোমার 100% দিয়ে যদি মানে স্বস্তি পাও বা স্যাটিসফাইড হও, তাহলে মনে রেখো তুমি সফল হবেই হবে। চলো, টাটা, ভালো থেকো সবাই।